রূপগঞ্জে বসতভিটা ও ফসলি জমিতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল করে ভুক্তভোগী কৃষক ও স্থানীয়রা। রূপগঞ্জ থেকে রিপন সরকারের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। নারায়ণগঞ্জের উত্তর রূপগঞ্জ ওয়াটার কনজারভেন্সি প্রজেক্ট পানি সংরক্ষণ ও সেচ প্রকল্পের কর্মকর্তাদের দায়িত্ব অবহেলায় দাউদপুর সহ ৩ ইউনিয়নের ১৫০০ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে থাকা ও জলাবদ্ধতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ভুক্তভোগী কৃষক ও স্থানীয়রা। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন। ১১ আগস্ট সোমবার দাউদপুর ইউনিয়নের পানি সংরক্ষণ ও সেচ প্রকল্প কার্যালয়ের সামনে এ বিক্ষোভ করেন তারা। এ সময় সেচ পাম্প সচল, পানি নিষ্কাশন, খাল পরিষ্কার করা, ফসলি জমি রক্ষা ও বসতঘরগুলো থেকে জলাবদ্ধতা নিরসনের দাবি করেন ভুক্তভোগীরা। এ সময় দুলাল হোসেন তার বক্তব্যে বলেন, রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা, গোলাকান্দাইল ও মুড়াপাড়া ইউনিয়নের বাসিন্দারা নরসিংদী নারায়ণগঞ্জ সেচ প্রকল্পের কারণে পানিবন্দী রয়েছে। পাশাপাশি দাউদপুরের কৃষকরা ফসলি জমি তলিয়ে থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। চরম ভোগান্তি পোহাচ্ছেন রূপগঞ্জের জনগণ। তাই এসব সমস্যা সমাধানে অবিলম্বে কাজ করার আহ্বান জানান তিনি আরও বলেন, আমাদের কৃষকের ট্যাক্সের টাকায় কর্মকর্তাদের বেতন হয়। তারা স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ১৭ বছর যেভাবে লুটে ফুটে খেয়েছে, এখন সে সময় আর নাই। ৫ আগস্টের পরে পরিষ্কারভাবে বলে দিতে চাই, যারা ঘুষ বাণিজ্য দুর্নীতি করেন তারা সাবধান হয়ে যান। জনগণের সেবা করা আপনাদের দায়িত্ব। জনগণের কাজ যদি না করেন তাহলে আপনার চেয়ার থাকবে, কিন্তু আপনারা থাকবেন না। দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ করেন। ফসলি জমি ঘরবাড়ি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথায় আমাদের এলাকার জনগণ যদি ক্ষিপ্ত হয়ে যায় তাহলে হয়তো আপনাদের অনেকের চেয়ার আইসা, যেমন দেখি নাই, অনেকের চেয়ারে নাই, টেবিলে নাই, চাকরি আছে, বেতন আছে, সব আছে, চেয়ারে নাই, টেবিলে নাই, দায়িত্বে নাই, কোনো কিছুতেই নাই। হয়তো তাদের এরকম হয়ে যাবে যে তারা আর বেতনও পাবে না। কারণ আমাদের জনগণের টাকায়, কৃষকের ট্যাক্সের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় যাদের বেতন হয়, তারা যদি গাফিলতি করেন, কাজকর্ম না করেন, তারা যদি মনে করেন যে ফেসিবাদ স্বৈরাচারের যে ১৭ বছর ছিল, সেই ১৭ বছরের মতো তারা রাম রাজত্ব কায়েম করে লুটে পুটে খাবে, সেই দিন কিন্তু শেষ। এখন ৫ই আগস্টের পরে একদম পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, যারা ঘুষ বাণিজ্য, দুর্নীতি বাণিজ্যের সাথে জড়িত, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা দ্রুত সময়ের ভিতরে সতর্ক হয়ে যান। আর না হলে আপনাদের ওই যে চেয়ার থাকবে, কিন্তু আপনি থাকবেন না। আপনি যদি চাকরিতে করতে চান, দেশে মানুষের সেবা করতে চান, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো হলো মানুষের সেবামূলক প্রতিষ্ঠান। এই যে পানি উন্নয়ন বোর্ডের যে সুইচ গেটটা আছে, সেই গেট দিয়ে যদি পানি ঠিক মতো আপনারা নিষ্কাশনের ব্যবস্থা না করেন, তাহলে কিন্তু জনগণ ক্ষিপ্ত হয়ে গেলে আমাদের কোনো কিছু করার থাকবে না। যাই হোক, আমি কর্তৃপক্ষকে বলবো, দ্রুত সময়ের ভিতরে এই পানি কিভাবে নিষ্কাশন করা যায়, আপনারা আপনাদের উপরস্থ কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেন এবং আমাদের সহযোগিতা লাগলে প্রয়োজনে আমরা সহযোগিতা করতে